কেরালার এমন একটা আজকে আমি চিকেন রেসিপি শেয়ার করব যেটা কিনা সাদা ভাত দিয়েও খেতে পারবে, আবার চিকেন বিরিয়ানিও বানিয়ে খেতে পারবে। তো চলো তোমাদেরকে ঝটপট করে দেখিয়ে দিই। তো সবার প্রথমে আমি এখানে কিন্তু 3টা পেঁয়াজ নিয়েছি, এর মধ্যে দেব আমি 2টো টমেটো এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি, আর আগে থেকে পেস্ট করে রাখা আদা রসুন আর কাঁচা লঙ্কা টোটাল আমি 4 চামচ দিলাম এর মধ্যে। এরপর দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা, আর দিলাম 2 চামচ বিরিয়ানি মশলা দোকান থেকে কেনা, আর দিলাম 1.5 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুসার নুন। তো তোমাদের যতটা নুনের দরকার তোমরা ততটাই দিও। আর এই যে কেরি পাতা, যেটা বিনা কিন্তু রান্না অধুরা এখানের, তো কেরি পাতাটা দিতেই হবে মাস্ট। আর এই যে দিলাম কিন্তু সানফ্লাওয়ার অয়েল। আর এখন যে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, এটা কিন্তু অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো আবার কিন্তু নাও দিতে পারো। তো এখানে কিন্তু এমন কোনো কথা নেই যে তোমাকে দিতেই হবে। তোমার যদি মন চাই একটু কালার মানে লাল লাল কালার দেখতে চাও মাংস, তাহলে কিন্তু অবশ্যই দিতে পারো, যদি বলো তাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। এখন আমি এইগুলোকে ভালো করে মাখিয়ে নিব। আর ভালো করে মাখানোর পর কিন্তু যেটা দেব সেটা হচ্ছে এই যে পুদিনা পাতা। ভালো করে মশলাগুলো মাখিয়ে নিয়ে এবার আমি দিচ্ছি কিন্তু মাংস, আর মাংসগুলোকে কিন্তু ভালো করে মাখাতে হবে। মাখিয়ে কিন্তু আমি রেখে দিব পুরো 1 ঘন্টার জন্য ঢাকা দিয়ে। তোমাদের হাতে যদি টাইম না থাকে তাহলে কিন্তু আধা ঘন্টা ম্যারিনেট করেও কিন্তু রাখতে পারো। তো আমার হাতে কিন্তু অনেক সময় রয়েছে, তাই জন্য কিন্তু এটা আমি 1 ঘন্টা রেখে দিচ্ছি। 1 ঘন্টা পর কিচেনে ঢুকে আমি কিন্তু আলু ভাজা ভাজতে শুরু করে দিয়েছি। আজকে কিন্তু এইভাবেই ঝুরি আলু ভাজা আমি বানাচ্ছি, আর সাথে কিন্তু এই চিকেনটা রয়েছে, আর কিন্তু হবে সাদা ভাত আর স্যালাড, আর থাকছে লেবু। ঘরে যখন মাংসের যে কোনো রেসিপি বানাই তখন কিন্তু আমি চেষ্টা করি এইরকম আলু ভাজা ভাজার। আর এই যে এই পাশে কিন্তু আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, যেহেতু 1 ঘন্টা হয়ে গেছে। এই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই যে মাংসটা আমি এখন বানাচ্ছি, এইটা কিন্তু পুরো ঢাকা দিয়ে রান্না হবে, কোনো কিন্তু হাই ফ্লেমে হবে না, মিডিয়াম বা লোতে এইটা কিন্তু রান্না করতে হবে। এই চিকেনের যে রেসিপিটা আমি আজকে তোমাদের দেখাচ্ছি, আর আমি কিন্তু যতক্ষণ না এই মাংসটা পুরোপুরি হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু পর্যন্ত আমি ঢেকে ঢেকেই রান্না করছি, মাঝে মধ্যে নেড়ে দিচ্ছি, তারপরে কিন্তু আবার ঢেকে দিচ্ছি। এই করেই কিন্তু এই রেসিপিটা রান্না করতে হয়, আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। মাংস বসানোর আগেই কিন্তু আলু ভাজাগুলো ভাজতে আমি শুরু করে দিয়েছিলাম। এই যে এই পাশে কিন্তু আমার আলু ভাজা একদমই ভাজা হয়ে গেছে। চিকেনটা এই পাশে কিন্তু এইভাবে ফুটছে, আর দারুণ কিন্তু স্মেল বের হচ্ছে, কি বলবো তোমাদের। তো যারা কোনোদিন সাউথ ইন্ডিয়ান কোনো রেসিপি ট্রাই করে দেখোনি, তো তাদেরকে বলতে চাই এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারো। ভীষণই সুন্দর একটা রেসিপি, খেতে কিন্তু দারুণ লাগে। যারা কেরি পাতা লাভার তারা কিন্তু এইটা খেলে বুঝতে পারবে যে কি স্বাদ এই চিকেনটার। এই যে ফাইনাল লুক চিকেনটার। তো চলো আমি ততক্ষণ খাই, তোমরা ততক্ষণ এটা লাইক শেয়ার কমেন্ট করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।